আজ যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প নয়, এটা একটা সত্য ঘটনা। আর এই ঘটনাটা আমার জীবনেই ঘটেছিল। বলতে পারো এটা আমার প্রথম ভৌতিক অভিজ্ঞতা। কিভাবে আমি প্রথম ভূত দেখলাম সেই গল্পটাই আজকে শোনাবো। চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। প্রথম আমি ভূত দেখি এমনই একটা গরমের দিনে। তবে এতটা গরম তখন ছিল না। গরমকাল হলেও তখন বেশ ফুরফুরে বাতাস বইছিল। আমি তখন খুবই ছোট, এই 12-13 বছর হবে। নতুন গাছে উঠা শিখেছি। গাছে উঠে এর ওর ফল চুরি করে সারা দুপুরটা কাটিয়ে দিতাম। এমনই এক গরমের দিনে একদিন আমি মামার বাড়ি গেলাম। সেখানে গিয়ে একটা নতুন বন্ধু তৈরি হয়েছে। সকালেই বন্ধুটার সঙ্গে পরিচয় হয়, আর তার সাথে আলাপ হওয়ার পর বেশ বন্ধুত্ব হয়ে যায়। তারও বয়স এই আমারই মতো। বন্ধুকে আমি আমার গুণের কথা জানালাম। বললাম, এরম দুপুরে যদি আমি আমার বাড়িতে থাকতাম তাহলে কত ফল পেড়ে খেতাম। বন্ধু শুনে তখন বলল, মামার বাড়ির এক আমের বাগান আছে, দুপুরে তাহলে দুজনে যাওয়া হবে আম পাড়তে। আমি তো শুনে খুব খুশি হলাম। তারপর দুজনে খাওয়া দাওয়া সেরে অপেক্ষা করতে লাগলাম কখন বাড়ির লোক দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দেবে, আর সেই ফাঁকে আমরা দুজনে আম বাগানে চলে যাব। যেই দেখলাম বাড়ির সকলে দুপুরে একটু শুয়ে পড়েছে, তখন আমরা দুজনে চুপি চুপি সেই আম বাগানে চলে এলাম। আম গাছটা ছিল একটা বাগানের পুকুরের পাড়ে। গাছটা সোজা ছিল না, গাছটা ছিল হেলানো, একদম পুকুরের মাঝখানে অবধি নুয়ে পড়েছিল। গাছটা ছিল বেশ ঝাঁকড়া আর বেশ ডালপালায় ভরা, আর প্রচুর আম ভরে গিয়েছিল। আমার দেখে খুব মজাই হলো যে এত আম দেখে আমি অবাক হয়ে গেলাম যে আম পাড়তে হবে, কিন্তু বন্ধু আমার গাছে উঠতে পারে না। তখন বন্ধুকে বললাম, তাহলে তুই নিচে দাঁড়া, আমি গাছে উঠছি, আর কেউ যদি আসে তাহলে আমাকে জানাবি। এই বলে বন্ধু নিচে রইল, পাহাড় দিচ্ছে, আর আমি গাছের ওপর উঠলাম। গাছের উপর উঠে আমি একটা ডালের ওপরে বসলাম। গাছের উপরে থেকে বন্ধুকে বললাম, কেউ যদি আসে তাহলে ইশারা করবি। বন্ধু তখন বলল, চিন্তা করো না, কেউ এই সময় এদিকে আসে না, আর যদিও আসে আমি তাহলে তোমাকে জানাবো। বন্ধুর এই জবাব শুনে আমি আঁতকে উঠলাম ভয়ে, কারণ বন্ধু ছিল নিচে, আর জবাবটা এলো আমি যে ডালে বসে আছি সেই ডালের উপরের ডাল থেকে। তখন আমি ভয়ে ভয়ে গাছের উপরের দিকে তাকালাম, আর দেখলাম গাছের ওপর বসে আছে আমার সেই বন্ধু, যে বন্ধু গাছেই উঠতে জানে না। আমি তখন নিচের দিকে তাকিয়ে দেখি নিচেতেও সেই আমার বন্ধু দাঁড়িয়ে আছে। তখন আমি ভূত ভূত বলে চেঁচিয়ে উঠে পুকুরে ঝাঁপ মারলাম। তারপর নিচে দাঁড়িয়ে থাকা আমার বন্ধুও আমাকে দেখে পুকুরে ঝাঁপ দিল। তারপর ধীরে ধীরে আমরা দুজনে পুকুরের পাড়ে উঠে এলাম। তারপর বন্ধু জিজ্ঞাসা করলো, কি হলো, এইভাবে ভূত ভূত বলে পুকুরে ঝাঁপ মারলে কেন? আমি হাঁপাতে হাঁপাতে সব কথা খুলে বললাম বন্ধুকে। তারপর বন্ধু আমার কথা শুনে হো হো করে হেসে উঠল। তারপর বলল, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আসলে আমরা হলাম যমজ ভাই। গাছের ওপরে তুমি যাকে দেখেছো সে আমার ছোট ভাই, যাকে তুমি ভূত ভেবে ভয় পেয়ে গাছের ওপর থেকে পুকুরে ঝাঁপ মেরেছো। বোঝো কাণ্ড। আর একটু হলেই প্রাণটা বার হয়ে গিয়েছিল। এই ছিল আমার প্রথম ভূত দেখা। কেমন লাগলো আমার প্রথম ভূত দর্শন অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের গল্প আরো শুনতে পাও। তাহলে আজকের মতো এখানেই আমার সত্যি ভূতের গল্প শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো সত্যি ভূতের ঘটনা নিয়ে। তাহলে আজকের মতো বিদায়।